আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 11-এর 2024-এ যে নতুন সিলেবাস হয়েছে তার সেমিস্টার 1-এর যে গদ্যাংশটি রয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এর বাই সিস্টার নিবেদিতা, যেটা ভগিনী নিবেদিতা দ্বারা লেখা, এর পার্ট 2টি আজকে আমরা আলোচনা করে নেব। এর পার্ট 1 এই চ্যানেলেই আলোচিত হয়ে গেছে। যদি এই টেক্সটের পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট www.studysolve.com দেখো দেওয়া রয়েছে, সেখানে গেলে কিন্তু যেভাবে দেওয়া রয়েছে এরকম পিডিএফ তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে আমরা বলে রাখি, ক্লাস 11-এর নতুন সিলেবাসের সমস্ত ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবে, প্রথম সেমিস্টারের সমস্ত ভিডিও। তাছাড়া প্লেলিস্টে গিয়ে যদি ক্লাস 11 সেমিস্টার 1 ক্লিক করো তাহলেও ক্লাস 11-এর যে সমস্ত ভিডিও, নতুন ভিডিওগুলো রয়েছে সব এখানে তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে আমরা একটু রিক্যাপিচুলেশন বা পুনঃস্মরণ করে নিই, অর্থাৎ প্রথম পার্ট বা পার্ট 1-এ আমরা কী পড়েছিলাম সেটা না হলে তো বুঝতে পারবো না। আজন্ম ব্রহ্মজ্ঞানী স্বামীজির মাতৃপূজার স্বরূপ তুলে ধরতে লেখিকা বদ্ধপরিকর, অর্থাৎ এই পাঠ্যাংশে লেখিকা মাতৃপূজা বা শক্তি পূজা সম্পর্কে স্বামীজির কী মনোভাব সেটাই তুলে ধরবেন এবং সেটি বলেছিলেন। মাত্র 8 বছর বয়স থেকেই স্বামীজির মধ্যে সমাধিস্থ হবার গুণাবলী প্রকাশ পায়। এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ বলেছিলাম। তিনি ব্রহ্ম সমাজের নিয়মিত সদস্য ছিলেন এবং ব্রহ্ম উপলব্ধি ছিল একমাত্র তার লক্ষ্য। অদ্বৈত দর্শন তার কাছে সর্বোত্তম মতবাদ এবং বেদ ও উপনিষদ তার কাছে একমাত্র প্রামাণ্য গ্রন্থ। আর সর্বদা তিনি জগন্মাতার চিন্তায় তন্ময় কিন্তু থাকতেন স্বামীজি। আর কি জেনেছিলাম, লেখিকা জগন্মাতার বাণী বা দ্য ভয়েস অফ দ্য মাদার নাম দিয়ে যে ক্ষুদ্র স্তোত্রটি রচনা করেছিলেন এবং প্রকাশ করেছিলেন, তার প্রত্যেকটি ছত্র বর্ণ স্বামীজি শ্রীমুখ হতে এইসব মুহূর্তগুলি দ্বারাই সংগৃহীত। তাহলে এখান থেকেও আমরা একটা এমসিকিউ জেনে গিয়েছিলাম যে জগন্মাতার বাণী বা দ্য ভয়েস অফ মাদার কার দ্বারা রচিত। তারপরে কি জেনেছিলাম, লেখিকা বলিদানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করলে স্বামীজি সুন্দরভাবে তার ব্যাখ্যা করেন। জানান, মন ও ইচ্ছাশক্তির প্রতি প্রকৃত মনোভাবকে ব্যক্তিগত সত্তার দ্বারা সীমাবদ্ধ করলে চলবে না। তিনি এমনকি লেখিকার তথা অন্যান্য শিষ্য শিষ্যাদের প্রকাশমান চিন্তাধারাকেও সর্বদা উৎসাহিত করেন। তারপর কি সেটা আমরা কিন্তু এই পার্ট 2 বা পরের অংশে একটু আলোচনা করে নেব। এখানেও দেখো প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটির অর্থ দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণও কিন্তু ব্র্যাকেটের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো 50 নম্বর বাক্যে কি বলছে, অ্যানাদার ডে, আরেক দিন, হি ওয়াজ গোয়িং, তিনি যাচ্ছিলেন, উইথ মি, সঙ্গে নিয়ে আমায়, টু ভিজিট, দর্শনে, ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর, প্রবীণ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে দেখতে, ইন সেক্লুশন, নির্জন, অফ হিজ হোম, তার বাড়ি, ইন জোড়াসাঁকোতে। অ্যান্ড বিফোর, আগে, উই স্টার্টেড, আমাদের যাত্রার, হি কোয়েশ্চেন মি, তিনি আমাকে প্রশ্ন করেন, অ্যাবাউট, ব্যাপারে, ডেথ সিন, মৃত্যু দৃশ্য, অ্যাট হুইচ, যাতে, আই হ্যাড বিন প্রেজেন্ট, আমি উপস্থিত ছিলাম, দ্য নাইট বিফোর, আগের রাত্রে। তিনি তাহলে কী বলছেন, আর একদিন তিনি আমাকে নিয়ে, অর্থাৎ লেখিকাকে নিয়ে প্রবীণ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে তার জোড়াসাঁকোর নির্জন বাড়িতে দর্শন করতে যাচ্ছিলেন এবং পূর্বরাত্রে একজনের জীবনের অন্তিম দৃশ্য তিনি প্রত্যক্ষ করেন। যাত্রার পূর্বে স্বামীজি আমাকে ওই বিষয়ে প্রশ্ন করেন। তাহলে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। তো তারপর কি বলছেন দেখা যাক, আই টোল্ড হিম, আমি বলি তাকে, ইগারলি, সাগ্রহে, দ্য সাডেন রিয়ালাইজেশন, হঠাৎ উপলব্ধি, দ্যাট, যেটা, হ্যাড কাম টু মি, হয়েছে আমার, দ্যাট, যে, রিলিজিয়ান্স ওয়ার, বিভিন্ন ধর্ম হলো, অনলি ল্যাঙ্গুয়েজেস, কেবল ভাষা, অ্যান্ড উই মাস্ট স্পিক, আমাদের অবশ্যই বলা উচিত, টু এ ম্যান, একটা মানুষের সঙ্গে, ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, তার নিজের ভাষায়। উত্তরে তাহলে কি জানিয়েছিলেন ভগিনী নিবেদিতা, যে আমার হঠাৎ উপলব্ধি হয়েছে বিভিন্ন ধর্ম যেন বিভিন্ন ভাষা, আর আমাদের প্রত্যেক ব্যক্তির তার সাথে নিজের ভাষাতেই কথা বলা উচিত, অর্থাৎ প্রত্যেকটা ধর্মের যেন একটা আলাদা আলাদা ভাষা স্বরূপ রামকৃষ্ণদেবও তাই বলেছেন, এবং প্রত্যেকটা মানুষের তার ধর্মের সাথেই, যার যেরকম ধর্ম তার কাছে গিয়ে আমাদের সেরূপ ধর্ম আচরণ করাই উচিত। যেমন যে বাঙালি তার সঙ্গে বাংলা ভাষাতে কথা বলাই উচিত, তার সাথে আমি হিন্দিতে বললে সে যেমন বুঝতে পারবে না, তেমনি যে ধর্মাবলম্বী তার সেই ধর্মের সম্পর্কে তার সাথে সেরকম আচরণ করাই উচিত, এটা জানালেন লেখিকা। তারপরে বলছে 52, হিজ হোল ফেস, তার সমগ্র মুখ, লাইটেড উদ্ভাসিত হলো অ্যাট দ্য থট, এই ধারণায়, আমার এই ধারণায় বা কথায় তার সমস্ত মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। ইয়েস, হ্যাঁ, হি এক্সক্লেম, তিনি বললেন, অ্যান্ড রামকৃষ্ণ পরমহংসই ওয়াজ দ্য অনলি ম্যান, একমাত্র মানুষ, হু টট, দ্যাট, এই শিক্ষা দেন। উত্তরে স্বামী বিবেকানন্দ জানান যে তার গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবী এই শিক্ষা দিয়ে গেছেন যে যার যেরকম ধর্ম তার সাথে সেই ধর্ম মতো আচরণ করাই উচিত।
তিনি ছিলেন দ্য অনলি ম্যান, একমাত্র মানুষ, হু হ্যাড যার এভার কারেজ, যার ছিল সাহস, টু সে বলার দ্যাট যে উই মাস্ট স্পিক, আমরা অবশ্যই বলবো, অল ম্যান সকল মানুষকে, ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ তাদের নিজের ভাষায়। একমাত্র তিনিই সাহস করে বলে গেছেন আমাদের সকল লোকের সঙ্গে তাদের নিজ নিজ ভাষায় কথা বলা উচিত, শ্রীরামকৃষ্ণ বলে গেছেন। ইয়েট তথাপি দেয়ার কেম আ ডে, একদিন এলো, হোয়েন হি ফাউন্ডেড দি নেসেসারি, তিনি দেখলেন এটা প্রয়োজন, টু লে ডাউন, জানিয়ে দেওয়া, আনমিস্টেকেবল, অভ্রান্ত, ক্লিয়ারনেস, স্বচ্ছভাবে, হিজ ওন পজিশন, তার নিজের অবস্থান, ইন দ্য ম্যাটার, ব্যাপারে, অব মাদার ওয়ার্শিপ, মাতৃপূজা। এমন একটা দিন এলো যে তিনি শক্তি পূজা বা মাতৃপূজা সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেব নিজের মত সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়ার প্রয়োজন অনুভব করলেন। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার, আমার ছিল কথা বক্তৃতা দেওয়ার, লেকচার মানে বক্তৃতা দেওয়ার কথা, অ্যাট কালীঘাটে। অ্যান্ড হি কেম, তিনি এলেন, টু ইনস্ট্রাক্ট, জানালেন মি আমাকে, দ্যাট যে ইফ এনি ফরেন ফ্রেন্ডস, যদি কোনো বিদেশি বন্ধুরা শুড উইশ চায় টু বি প্রেজেন্ট, উপস্থিত থাকতে, দে ওয়ার টু রিমুভ, তাদের খুলতে হবে, দেয়ার শুজ, তাদের জুতো, অ্যান্ড সিট, বসতে হবে, অন দ্য ফ্লোর, মেঝেতে, লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, বাকি শ্রোতাদের মতো। লেখিকার কালীঘাটে বক্তৃতা দেওয়ার কথা ছিল, তখন স্বামীজি এসে তাকে জানালেন যে তার বিদেশি বন্ধুগণ যদি যোগদান করতে ইচ্ছা করে তাহলে তাদেরকেও অন্যান্য শ্রোতাদের মতো জুতো খুলে মেঝের ওপর বসতে হবে। এটা কিন্তু স্বামীজি এসে জানালেন। তারপর কি ঘটলো সেটা আমরা দেখে নিই যে কি বলছেন উনি। 57 বলছে, ইন দ্যাট প্রেজেন্স, সেই মহাপীঠে, নো এক্সেপশনস, কোনো রকম ব্যতিক্রম, ওয়ার টু বি মেড, যেন না ঘটে। সেই মহাপীঠে অর্থাৎ ওই কালীঘাটের মতো রকম মহাতীর্থে যেন কোনো রকম নিয়মের ব্যতিক্রম না ঘটে। আই ওয়াজ মাইসেলফ, আমার ছিল নিজে, টু বি রেসপন্সিবল, দায়িত্ব ফর দিস, এই বিষয়টা দেখার জন্য লেখিকার ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল যে কেউ যেন জুতো পরে না বসে এবং যেন মেঝেতে সবার সাথে বসে। আফটার সেইং, পরে বলে, অল দিস, এইসব, হাউএভার, যাই হোক, হি লিঙ্গার, তিনি দাঁড়ালেন, অপেক্ষা করলেন, বিফোর গোয়িং, যাওয়ার আগে। অ্যান্ড দেন তারপর মেকিং আ সাই রেফারেন্স, একটা সলজ্জ উল্লেখ করলেন, টু কর্নেল হেজ পোয়েম, কর্নেল হের কবিতা, দ্য গার্ডিয়ান এঞ্জেল। এটা মনে রাখতে হবে, দ্য গার্ডিয়ান এঞ্জেল কার লেখা? কর্নেল হের কবিতা, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। হি সেড, তিনি বললেন, দ্যাট ইজ, এটাই কি, প্রেসিয়াসলি, মূলত, প্রেসিয়াসলি শব্দ অর্থ মূলত, মাই পজিশন, আমার অবস্থান, অ্যাবাউট ব্রহ্ম সম্পর্কে, অ্যান্ড দ্য গডস এবং দেবদেবীগণ সম্পর্কে। এই কথা বলে চলে যাওয়ার আগে তিনি আরও কিছুক্ষণ রয়ে গেলেন। তারপর সল্লজ্জভাবে কর্নেল হের রক্ষাকারী দেবগণ বা গার্ডিয়ান এঞ্জেল নামক কবিতাটির উল্লেখ করে বললেন, ব্রহ্ম ও দেবদেবী সম্পর্কে আমার ওই ঠিক মতবাদ। কি মতবাদ? না, আই বিলিভ, আমি বিশ্বাস করি, ইন ব্রহ্মতে, অ্যান্ড গড এস, দেবদেবীগণে, অ্যান্ড নট ইন এনিথিং এলস, অন্য কিছুতে নয়। তার মানে দেখো, উনি ব্রহ্ম এবং সমস্ত দেবদেবীগণের ওপর ওনার অগাধ বিশ্বাস ছিল, তিনি কিন্তু বিশ্বাস করতেন, আর অন্য ভূত প্রেত দৈত্য দানব কোনো কিছুতে নয়। হি এভিডেন্টলি, তিনি, এবার পরের অংশে অর্থাৎ 61 বলছে, দেখো, তিনি ছিলেন এভিডেন্টলি, স্পষ্টত, অ্যাফ্রেড, আশঙ্কিত, ইন দ্যাট, যে মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি, আমার বুদ্ধির সংকট, উড বি লাই, পড়তে হবে, হোয়ার, যেমনটি, হিজ ওন, তার নিজের, মাস্ট হ্যাভ ডান, হয়েছিল, ইন দ্য, কোথায় হয়ে গেছিল, ইনকম্পেটিবিলিটি মানে দেখো অসুবিধা, টু এক্সজলেশন শব্দের অর্থ হচ্ছে গুণগান, অফ ডিফিনিট স্কিম, বিশেষ অঙ্গের, অফ ওরশিপ, পূজাকে, উইথ হাইয়েস্ট, সর্বোচ্চ, বেদান্তিক থিওরি, ব্রহ্মবাদ, অফ ব্রহ্মের। তিনি স্পষ্টই আশঙ্কা করেছিলেন যে তাকে যেমন নিজেকে বুদ্ধির সংকটে পড়তে হয়েছিল যখন তিনি রামকৃষ্ণদেবের সান্নিধ্যে আসেন, আমারও যুক্তি দিয়ে বুঝতে গেলে, অর্থাৎ লেখিকারও যুক্তি দিয়ে বুঝতে গেলে সেইরূপ অসুবিধার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। কোনো এক বিশেষ অঙ্গের পূজাকে সর্বোচ্চ জেনে তার গুণগান এবং বেদান্তের চরম ব্রহ্মবাদ, এই উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান এক সমস্যা এবং যুক্তি সহযোগে তার সমাধান করাও কঠিন। 62 বলছে, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, তিনি বুঝতে পারেননি, দ্যাট যে, টু আস, আমার কাছে, হু স্টুড, যারা দাঁড়িয়ে, অ্যাবাউট হিম, তার সামনে, হি ওয়াজ হিমসেলফ, তিনি নিজেই ছিলেন। তিনি নিজে কি ছিলেন না, রিকনসাইলেশন শব্দ অর্থ হচ্ছে সমন্বয়, অফ দিস অপোজিট অ্যান্ড উইটনেস, এই বিপরীত লক্ষণ এবং সাক্ষী স্বরূপ, টু দ্য ট্রুথ অফ ইচ, প্রত্যেকটি সত্যের।
স্বামীজি বুঝতে পারেননি তার সম্মুখের অন্তরঙ্গ ভক্তের কাছে তিনি স্বয়ং ছিলেন এই সকল বিপরীত লক্ষণ বিশিষ্ট ধর্মের সমন্বয়স্থল এবং তাদের প্রত্যেকটি যে সত্য তার সাক্ষী স্বরূপ তিনি ছিলেন। অর্থাৎ তিনি এই সমস্ত সমস্যার সমন্বয়স্থল হিসেবেই স্বামীজি যেন ছিলেন। পরের অংশে বলছে দেখো 63-তে, ফলোয়িং আপ করতে করতে দিস ট্রেন, এই ধারাটা অফ থট চিন্তার, দেয়ার পরই ড্রপ, তিনি মগ্ন হলেন ইন এ মুড, একটা ভাবে অফ হাফ সলিলকি, আপন মনে কথা বলার, অ্যান্ড স্যাড বসলেন ফর এ ওয়াইল, কিছুক্ষণের জন্যে, টকিং বলতে, কি বলতে না ডিসজয়েন্টেডলি, অসংলগ্নভাবে, আনসারিং উত্তর দিতে দিতে কোয়েশ্চেন প্রশ্নের, ট্রাইং টু মেক, চেষ্টা করতে, হিমসেলফ নিজেকে, ক্লিয়ার পরিষ্কার, ইয়েট অলওয়েজ তথাপি, হাফ অ্যাবজর্বড অর্ধমগ্ন, ইন সামথিং কোনো কিছুতে, উইদিন মধ্যে, অ্যাজ ইফ যেন হেল্ড ধরা, বাই সাম স্পেল কোনো মোহ, হি কুড নট ব্রেক, যা থেকে তিনি মুক্ত হতে পারছেন না। সুতরাং ওই বিষয়টি চিন্তা করতে করতে তিনি যেন কিছুক্ষণ আপন মনেই কথা বলতে লাগলেন, কতকটা অসংলগ্ন, কতকগুলো যেন প্রশ্নের উত্তর দিচ্ছেন, নিজের মতটি সহজবোধ্য করবার চেষ্টা করছেন, তথাপি যেন নিজের অন্তরে কিছু দেখে তাতেই অর্ধমগ্ন, চেষ্টা করেও এটির প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না। তারপর কি বললেন, হাউ আই ইউজ টু হেট, আমি কি ঘৃণাই না করেছি কালীকে, হি সেড, তিনি বললেন, অ্যান্ড এবং অল আর ওয়েজ, সমস্ত তার লীলাকে। অবশেষে তিনি বললেন, ও মা কালী ও তার লীলাকে একসময় আমি কি ঘৃণাই না করেছি। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড, এটাই ছিল ক্ষেত্র, অফ মাই 6 years ফাইট, আমার 6 বছরের লড়াইয়ে, দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট, আর আমি তাকে মানব না। গুরুত্বপূর্ণ এমসিকিউ, স্বামীজি কতদিন ধরে নিজের মনের মধ্যে লড়াই চালিয়েছিলেন? 6 বছর। তিনি এটা বলেছিলেন যে তিনি কিছুতেই মানবেন না যে মা কালীকে ও তার লীলাকে, বাট কিন্তু আই হ্যাড টু অ্যাকসেপ্ট, আমাকে মানতেই হলো আর তাকে, অ্যাট লাস্ট অবশেষে আমাকে তাকে মানতেই হলো। মা কালীকে তিনি মেনে নিলেন। 6 বছর ধরে তিনি মানবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি, রামকৃষ্ণ পরমহংসদেব উৎসর্গ করেছিলেন, ডেডিকেটেড মানে উৎসর্গ করেছিলেন মি, আমাকে, টু আর, তার কাছে। অ্যান্ড নাও, এখন আই বিলিভ, আমি বিশ্বাস করি, দ্যাট যে সি গাইডস মি, তিনি আমাকে পরিচালনা করেন ইন এভরি লিটল থিং, অতি সামান্য কাজেও, আই ডু, যেটা আমি করি, অ্যান্ড ডাজ উইথ, করান আমায় দিয়ে, হোয়াট সি উইল, তিনি যেটা চান। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আমার কাছে তার কাছে আমাকে উৎসর্গ করেছিলেন, অর্থাৎ স্বামীজিকে, এবং এখন আমি বিশ্বাস করি অতি সামান্য কাজও সেই মা আমাকে দিয়ে পরিচালনা করছেন এবং আমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিচ্ছেন। তাহলে বিবেকানন্দ দেখো কতটা বিশ্বাস করেন যে উনি যা কিছু করছেন সব কিছু জগন্মাতার ইচ্ছায় তিনিই করিয়ে নিচ্ছেন। ইয়ের তবুও আই ফট, আমি লড়েছি, সো লং, বহুদিন আমি লড়াই করে গেছি। আই লাভড, আমি ভালোবেসেছিলাম, হিম তাকে, ইউ সি, তোমরা জানো, অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট, এটা আই হেল্ড, ধরে রেখেছিল মি আমাকে, আমি ভালোবেসেছিলাম তাকে, তোমরা এটা জানো, এবং এটাই আমাকে ধরে রেখেছিল, এই ভালোবাসাটাই। আই স, আমি দেখেছি, হিজ মার্ভেলাস পিউরিটি, তার অদ্ভুত পবিত্রতা, স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণের কথা। আই ফেল্ট, অনুভব করেছি, হিজ ওয়ান্ডারফুল লাভ, তার অসাধারণ ভালোবাসা। হিজ গ্রেটনেস, তার মাহাত্ম। হ্যাড নট ডন, হয়নি ধারণা, অন, উপরে, মি, আমার, দেন, তখনও। তার অদ্ভুত পবিত্রতা আমি লক্ষ্য করেছি, তার অসাধারণ ভালোবাসা আমি প্রাণে প্রাণে অনুভব করেছি। তিনি কত বড় ছিলেন তখন তা আমার ধারণা হয়নি। তাহলে কখন ধারণা হয়েছে? অল দ্যাট কেম, সব কিছু আসে আফটারওয়ার্ডস, পরে, হোয়েন আই হ্যাড গিভেন ইন, যখন আমি বশ্যতা স্বীকার করি। গিভ ইন মানে বশ্যতা স্বীকার করা, সারেন্ডার, সেসব পরে হয় যখন আমি তার বশ্যতা স্বীকার করি। যখন শ্রীরামকৃষ্ণ তথা জগন্মাতার অর্থাৎ ভবতারিণী মায়ের বশ্যতা স্বীকার করে নেন স্বামীজি, তারপরের কথা তিনি বলছেন, তখনই তিনি এটা বুঝতে পেরেছেন। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, আই থট, আমি ভাবতাম, হিম তাকে, আ ব্রেন সিক বেবি, একটা উদ্ভ্রান্ত মস্তিষ্কের শিশু। অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে বিবেকানন্দ প্রথমের দিকে কী ভাবতেন? উদ্ভ্রান্ত মস্তিষ্কের শিশু। অলওয়েজ সিং, সবসময় দেখছেন, ভিশন অ্যান্ড দ্য রেস্ট, বাজে বাজে খেয়াল। তাকে উদ্ভ্রান্ত শিশু বলে তিনি মনে করতেন, যে সব সময় যেন উল্টোপাল্টা খেয়ালে নিবদ্ধ। আই হেটেড ইট, আমি ওসব ঘৃণাও করতাম। রামকৃষ্ণদেবের এই সমস্ত আচরণ তিনি ঘৃণা করতেন। অ্যান্ড দেন, তারপর, আই টু, আমাকেও হ্যাড টু অ্যাকসেপ্ট, মানতে হলো হার তাকে, এবং তারপর আমাকেও মা কালীকেও মানতে হলো। মা কালীর প্রতি যে সমস্ত কাজ ছেলে বাচ্চার মতো উদ্ভ্রান্ত বালকের মতো করতেন শ্রীরামকৃষ্ণ, সেগুলো কিন্তু স্বামীজিও মেনে নিলেন। নো, না, দ্য ম্যাটার, না দ্য থিং, ব্যাপারটা, দ্যাট মেড, যেটা করেছিল মি আমাকে, টু ডু, করতে, এটি ইজ, হলো, আর সিক্রেট, একটা গোপন,
দ্যাট উইল ডাই উইথ মি, যেটা আমার সাথেই শেষ হয়ে যাবে। অর্থাৎ কেন আমাকে মানতে হলো মাকে, সেটা একটা অত্যন্ত গুহ্য বা গোপন ব্যাপার, জীবনে সেটা উনি কাউকে বলবেন না বলছেন, এবং যেটা ওনার সাথেই সেই রহস্য শেষ হয়ে যাবে। আই হ্যাড, আমার ছিল গ্রেট মিসফরচুন, অতি দুঃসময়, অ্যাট দ্যাট টাইম, সেই সময়। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি, এটা ছিল একটা সুযোগ। সি মেড, তিনি করলেন, আ স্লেভ, গোলাম অব মি, আমাকে। তখন আমার অতি দুঃসময়, মা সুবিধা পেলেন এবং আমাকে গোলাম করে ফেললেন, স্বামীজিকে গোলাম করে ফেললেন মা জগৎময়ী, জগৎজননী। দোজ ওয়ার, সেগুলি ছিল, দ্য ভেরি ওয়ার্ডস, একেবারে সেই কথা, এ স্লেভ অফ ইউ, এক গোলাম হবি, ঠাকুরের নিজের মুখের একেবারে সেই কথা, তুই মায়ের গোলাম হবি। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড, এবং রামকৃষ্ণ পরমহংসদেব করলেন, ওভার টু, সমর্পণ, হার তাকে, স্ট্রেঞ্জ, আশ্চর্য, রামকৃষ্ণ পরমহংসদেব আমাকে মায়ের হাতে সমর্পণ করে দিলেন, আশ্চর্য ব্যাপার। হি লিভ, তিনি জীবিত ছিলেন অনলি 2 ইয়ার্স, মাত্র 2 বছর, আফটার, পরে, ডুইং দ্যাট, এটা করার। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়, হি ওয়াজ সাফারিং, তিনি অসুখে ভুগেছিলেন। এই ঘটনার পর খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, মায়ের কাছে স্বামীজিকে নিবেদন করে দেওয়ার পর, স্বামীজিকে নিবেদন করে দেওয়ার পর রামকৃষ্ণ পরমহংসদেব মাত্র 2 বছর বেঁচেছিলেন, কিন্তু এই 2 বছরের মধ্যে আবার অধিকাংশ সময় তিনি অসুখে ভুগেছিলেন। এটা তোমাদের এমসিকিউর জন্য। তারপর 79-তে বলছে, নট মোর দ্যান 6 মান্থ, 6 মাসের বেশি নয়, ডিড ইজ কিপ হিজ ওন হেলথ, তার স্বাস্থ্যভঙ্গ হলো, অ্যান্ড ব্রাইটনেস, ও উজ্জ্বলতা। 6 মাস যেতে না যেতেই তার স্বাস্থ্যভঙ্গ হলো, এবং সেই প্রফুল্লতা বা উজ্জ্বলতা কোথায় চলে গেল। গুরু নানকের ওয়াজ লাইক দ্যাটস, একই হয়েছিল, ইউনো, তোমরা জানো। লুকিং ফর, অনুসন্ধান করছিলেন বা খুঁজছিলেন, ওয়ান ডিসাইপল, একজন শিষ্য, হোম, যাকে হি উড গিভ, তিনি দেবেন, হিজ পাওয়ার, তার শক্তি। গুরু নানকের সাথে একই ঘটনা ঘটেছিল, তিনিও অনুসন্ধান করছিলেন একজন শিষ্যকে, যে শিষ্যের মধ্যে তিনি নিজের সমস্ত শক্তি সঞ্চার করবেন। এবং হি পাস্ট ওভার, তিনি উপেক্ষা করলেন অল হিজ ওন ফ্যামিলি, তার নিজের পরিবার, হিজ চিলড্রেন, তার সন্তানগণ, ওয়ার অ্যাজ নাথিং টু হিম, যেন তার কাছে কিছুই না। টিল হি কেম আপন, তবুও তিনি সন্ধান পেলেন দ্য বয়, বালকের, হোম, যাকে হি গেভ ইট, তিনি এটা দেবেন। অ্যান্ড দেন, তারপর হি কুড ডাই, তিনি মরতে পারবেন। নিজের পরিবারবর্গকে তিনি উপেক্ষা করে গেলেন, তার সন্তানগণ যেন তার কাছে কিছুই নয়। অবশেষে সেই বালকের তিনি সন্ধান পেলেন, যাকে তিনি ওই শক্তি গ্রহণের অধিকারী মনে করলেন, ওই শক্তিটাকে দান করে তবে নিশ্চিন্ত হয়ে মরতে পেরেছিলেন। তেমনি স্বামী বিবেকানন্দকেও খুঁজে পাওয়ার পরই শ্রীরামকৃষ্ণদেবের স্বাস্থ্যভঙ্গ হতে লাগলো, এবং মাত্র 2 বছর তিনি বেঁচেছিলেন, ঠিক গুরু নানকের মতো কিন্তু এটা। দ্য ফিউচার, ভাবি যুগ, ইউ সে, তুমি ভাবছো, উইল কল শ্রীরামকৃষ্ণ পরমহংস অ্যান ইনকারনেশন, অবতার অফ কালীর। তুমি মনে করছো ভাবি যুগ শ্রীরামকৃষ্ণ পরমহংসকেই মা কালীর অবতার বলবেন? ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক, আমার মনে হয়, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই, দ্যাট যে শ্রী ওয়ার্কড আপ, তিনি আবির্ভূত হন, দ্য বডি, দেহে, অফ শ্রীরামকৃষ্ণর ফর আর ওন এন্ডস, তার নিজের উদ্দেশ্যে। হ্যাঁ, আমারও মনে হয় এই বিষয়ে সন্দেহ নেই যে মা তার নিজ প্রয়োজন সিদ্ধির জন্যই উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণের শরীরে আবির্ভূত হয়েছিলেন, শ্রীরামকৃষ্ণদেবকে দিয়ে নিজের কাজ করিয়ে নিয়েছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন তোমাদের মনে রাখতে হবে। চলে যাচ্ছি আমরা 84-তে। ইউসি, তোমরা জানো বা দেখো, আই ক্যান নট বাট বিলিভ, আমি নাক বিশ্বাস করে পারি না, দ্যাট যে দেয়ার ইজ সামথিং, কোনো কিছু আছে, আ গ্রেট পাওয়ার, একটা মহান শক্তি, দ্যাট থিংস, যেটা মনে করিয়ে দেয় হারসেলফ, নিজেকে, অ্যাজ ফেমিনাইন, অর্থাৎ মাতৃ হিসেবে, অ্যান্ড কল্ড কালী, বলে কালী, অ্যান্ড মাদার, মা। অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি, ইন ব্রহ্ম টু ও, বাট ইজ নট অলওয়েজ লাইক দ্যাট, এমনটা সব সময় নয়। কি বলছেন টানা মানেতে, দেখো আমার দৃঢ় বিশ্বাস, কোথাও এমন একটি মহাশক্তি আছে যিনি নিজেকে প্রকৃত সত্তা বলে মনে করেন, তারই নাম কালী, তারই নাম মা। আবার আমি ব্রহ্মেও বিশ্বাস করি, কিন্তু এরকম কি সর্বদা হয়? তাহলে উনি বলছেন মা কালীকেও বিশ্বাস করেন, আবার অনন্ত অদ্বিতীয় ব্রহ্মকেও বিশ্বাস করেন। বলছে ইজ নট মাল্টিটিউড, নয় কি অসংখ্য, অফ সেলস কোষ ইন দ্য বডি, শরীরে, দ্যাট মেক আপ, যেটা সৃষ্টি করে পার্সোনালিটি, ব্যক্তি, এনি ব্রেন সেন্টার্স, অনেক মস্তিষ্ক কেন্দ্র, নয় ওয়ান দ্যাট প্রডিউসেস কনসাসনেস, যা ঘটায় অভিব্যক্তি। শরীরের মধ্যস্থিত অসংখ্য কোষ মিলিত হয়েই কি একটি ব্যক্তির সৃষ্টি করে না? এক নয়, বহু মস্তিষ্ক কেন্দ্রই কি মনের অভিব্যক্তি ঘটায় না? প্রশ্ন জাগছে।
ইউনিটি ইন কমপ্লেক্সিটি, একত্ব ইন মানে মধ্যে, কমপ্লেক্সিটি বহু বৈচিত্র্যের, যাস্য এই আর কি, বহু বৈচিত্র্যের মধ্যেই একত্ব, এটাই অর্থাৎ আমরা বিভিন্ন দেবদেবীতে বিশ্বাস করলেও এক এবং অদ্বিতীয় সেই ব্রহ্ম, এটাই তিনি বলতে চাইছেন, বা মাতৃরূপ কোনো একটি। এবং হোয়াই শুড, কেন উচিত, ইট বি ডিফারেন্ট, এটা অন্য রূপ উইথ ব্রহ্ম, ব্রহ্মর সাথে, তাহলে ব্রহ্মের বেলায় অন্য রূপ কেন হবে, তুমি যে রূপেই পুজো করো না কেন ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, সেটাই বলতে চাইছেন। তারপরে 88তে বলছে ইট ইজ, এটি হয় ব্রহ্ম, ব্রহ্ম ইট ইজ ওয়ান, এটি অদ্বিতীয়, অ্যান্ড ইয়েট তবুও ইট ইজ গডস টু, এটা দেবদেবীও, ব্রহ্মই একমাত্র সৎপদার্থ, তিনি অদ্বিতীয়, আবার তিনি দেবদেবীতে পরিণত, তার বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন দেবদেবীর মধ্যে তার প্রকাশ, এটাই কিন্তু তার মাতৃপূজার মূল উদ্দেশ্য, যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম। সিমিলারলি, অনুরূপভাবে, হি হ্যাড রিটার্ন, তিনি ফিরেছিলেন ফ্রম আ পিলগ্রিমেজ, একটা তীর্থযাত্রা থেকে, ইন কাশ্মীরের মানে অমরনাথ থেকে আর কি, সেইং বলেছিলেন দিস গডস, এই দেবদেবীরা আর নট মেয়ারলি সিম্বলস, কেবল মন গড়া নয়, কাশ্মীরের তীর্থযাত্রী থেকে ফিরে তিনি বলেছিলেন এই দেবদেবীরা মন গড়া জিনিস নয়, দে আর ফর্মস, তারা হয় রূপ, দ্যাট যেটা ভক্তস হ্যাভ সিন, ভক্তরা প্রত্যক্ষ করেছেন, ভক্তেরা যে সকল ঈশ্বরীয় রূপ প্রত্যক্ষ করেছেন সেই সব রূপই দেবদেবীর মূর্তি বলে গৃহীত হয়েছে, এগুলো ভক্তদের দেখায় রূপই, সুতরাং কাউকেই অবহেলা করা চলবে না। অ্যান্ড ইট ইজ টোল্ড, এটা বলা হয় অফ শ্রীরামকৃষ্ণ দ্যাট যে হি উড সামটাইম স্পিক, তিনি কখনো কখনো বলতেন, রামকৃষ্ণদেব কি বলতেন, কামিং আউট অফ সমাধি থেকে উঠে এসে, অফ দ্য পাস্ট, অতীতের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতায়, অফ দ্যাট সোল, যে আত্মাটায়, দ্যাট ডোয়েলস উইদিন হিম, তার মধ্যে বাস করে, তিনি হু কামস অ্যাজ রাম, যিনি রাম রূপে এসেছেন, অ্যাজ কৃষ্ণ রূপে, অ্যাজ যিশু রূপে, ডোয়েলস বাস করেন হেয়ার, এখানে। অ্যান্ড দেন তারপর উড অ্যাড প্লেফুলি, খেলার ছড়ে আরও বলতেন, টার্নিং ঘুরে, টু হিজ চিফ ডিসাইপল, তার প্রধান শিষ্যের দিকে, রামকৃষ্ণদেবের প্রধান শিষ্যকে স্বামী বিবেকানন্দ, তার দিকে ঘুরে বলতেন, বাট নট ইন ইয়োর বেদান্ত সেন্স, তোর বেদান্তর দিক দিয়ে নয় নরেন। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে শোনা যায় সমাধি থেকে উত্থিত হওয়ার পর কখনো তার শরীর মন অবলম্বন করে যিনি অবস্থান করছেন তার সম্পর্কে বলতেন, কি বলতেন, খুব গুরুত্বপূর্ণ কথা, রাম ও কৃষ্ণ রূপে যিনি অবতীর্ণ হয়েছিলেন, যিনি যিশু রূপে এসেছিলেন, তিনি এখন নিজের শরীরটা দেখিয়ে বলতেন এই শরীরে আবির্ভূত। তারপর প্রধান শিষ্যের দিকে চেয়ে হাসি তাতে বলতেন, কিন্তু নরেন, তা বলে তোর বেদান্তের দিক দিয়ে নয়, তোর বেদান্ত রূপ দিয়ে করতে গেলে আবার অন্য চিন্তা আসবে, অর্থাৎ আমার এই শরীরেই একসময় রাম বাস করেছেন, এই শরীরেই কৃষ্ণ, আবার একাধারে আমি এখন শ্রীরামকৃষ্ণ, কিন্তু বেদান্তর দিক দিয়ে যুক্তিতে গেলে তা মিলবে না, এটা কিন্তু তিনি বলতেন। দাস এইভাবে উই আর অ্যাডমিটেড, আমাদের দেওয়া হয় আ গ্লিমস, একটা আভাস অফ দ্য স্ট্রাগল, দ্বন্দ্বের, দ্যাট গোজ অন, যেটা চলে, ইন গ্রেট সোল, মহান আত্মার জন্য, ফর কো রিলেশন, সমন্বয় সাধন, অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, সাময়িক বোঝাপড়া, অফ দ্য ডিফারেন্ট রিয়ালাইজেশন, বিভিন্ন উপলব্ধির, অফ ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উপলব্ধ সত্যসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সমন্বয় সাধন নিয়ে মহাপুরুষদের মনে যে দ্বন্দ্ব চলতে থাকে সেই ঘটনারই এগুলো আভাস দেয়। অন ওয়ান সাইড, একদিকে দ্য মাদার, অন দ্য ওয়ান সাইড ব্রহ্ম, তার একদিকে জগন্মাতা, অন্যদিকে ব্রহ্ম, দুজনকেই সমান কিন্তু তিনি শ্রদ্ধা সম্মান করছেন। উই আর রিমাইন্ডেড, আমাদের মনে পড়ে, অফ দ্য স্বামীজিজ ওন ওয়ার্ড, স্বামীজির নিজের কথা, হার্ড শোনা লং এগো, বহুদিন পূর্বে, দ্য ইম্পার্সোনাল, নির্গুণ বা নিরাকার গড ব্রহ্মই সিন থ্রু, দেখা যায় মধ্য দিয়ে, মিস্ট কুহেলিকার অফ দ্য সেন্স, জ্ঞান হলো ইস পার্সোনাল, সাকার। বহুদিন পূর্বে স্বামীজির কাছে শোনা তার কথাগুলি মনে পড়ে যায়, ইন্দ্রিয় জ্ঞানের অস্পষ্ট কুহেলিকা বা কুয়াশার মধ্যে দিয়ে দেখলে নির্গুণ নিরাকার ব্রহ্মই সাকার বা সগুণ রূপে প্রতিভাত হয়, অর্থাৎ জ্ঞানের মধ্যে কিন্তু যখন আমার জ্ঞানের প্রবেশ ঘটবে তখনই নিরাকার ব্রহ্ম আমার কাছে সাকার রূপে প্রকাশ পাবে। নিরাকার মানে বুঝতে পারছো ব্রহ্ম, আর সাকার রূপ মানে ওই যে মার মাতৃপূজা, মা জগজ্জননী ভবতারিণী মা কালী, তিনি সাকার রূপ ব্রহ্মের, এটাই তিনি বলছেন। ইন ট্রুথ, প্রকৃতপক্ষে, ইট মাইট ওয়েল বি, এটা হতে পারে, দ্যাট যে দ্য টু আইডিয়াস, দুটো ভাবের, কুড নট বি রেকনসিল্ড, সমন্বয় সাধন সম্ভব নয়। প্রকৃতপক্ষে উভয় ভাবের মধ্যে কিন্তু সমন্বয় সন্দেহ করা কঠিন, কেন ব্রহ্মবাদ পুরো আলাদা, আর এই মা কালী সম্পর্কে তার মতবাদ সম্পূর্ণ আলাদা, কিন্তু উনি দুটোকেই এক চোখে দেখছেন।
এটা মনে রাখতে হবে। বোথ কনসেপশান, দুটি ধারণাই কুড বি হতে পারে ইকুয়ালি ট্রু, সমভাবে সত্য অ্যাট দ্য সেম টাইম। এই দুটো ধারণা সমভাবে সত্য হতে পারে না একই সঙ্গে, নয় ব্রহ্ম সত্য নাহলে মা কালী সত্য। ইট ইজ ক্লিয়ার, এটা স্পষ্ট থ্রু দ্যাট, যথেষ্ট যে দ্য এন্ড অবশেষে অ্যাজ এ সাবজেক্টিভ পার্থিব ব্যাপার রিয়ালাইজেশন অনুভূতিতে আইদার দ্য মাদার নয় মা মাস্ট বিকাম ব্রহ্ম, হবেই ব্রহ্ম, আর ব্রহ্ম দ্য মাদার, অথবা ব্রহ্মই মা। একথা সহজেই বোঝা যায় যে পার্থিব অনুভূতির ক্ষেত্রে নয় মাতৃশক্তিকে ব্রহ্ম হতে হবে, নাহলে ব্রহ্মকে মাতৃশক্তি হতে হবে, যে কোনো একটা কিন্তু মেনে নিতে হবে। ওয়ান অফ দ্য টু, দুটির মধ্যে মাস্ট মেল্ট ইন্টু বিলীন হয়ে যাবে দ্য আদার, একটা অন্যের মধ্যে বিলীন হয়ে যাবে। দ্য কোশ্চেন হুইচ, প্রশ্ন কোনটি, ইন এনি পার্টিকুলার কেস, কোনো নির্দিষ্ট ক্ষেত্রে, ডিপেন্ডেন্ট নির্ভর করবে অন উপরে, ডেস্টিনি অদৃষ্টের, অ্যান্ড দ্য পাস্ট পূর্বজন্মের ওয়ার্শিপিং সোল সংস্কারে। কোনটি কার মধ্যে লয়প্রাপ্ত হবে তা বিশেষ ক্ষেত্রে সাধকের অদৃষ্ট ও পূর্বজন্মের সংস্কারের উপর নির্ভর করে। এটা একটা অদ্ভুত চিন্তাধারা। তারপর 99 বলছে ফর মাই ওন পার্ট, আমার নিজের দিক দিয়ে, দ্য কনভারসেশন কথাবার্তা আই হ্যাভ রিলেটেড, আমার সম্পর্কিত, মার্ক করেছে আর নিউ, একটি নতুন ইপেক, নতুন যুগের। আমার নিজের কথা বলতে গেলে পূর্বোক্ত কথাবার্তা আমার জীবনে এক নতুন যুগের সূচনা করেছে। এভার সিন্স, সেই থেকে ইট টুক প্লেস, এটি হয়েছিল, আই থট, আমি ভেবেছি, আই স, আমি লক্ষ্য করি, মাই মাস্টার্স অ্যাটিটিউড, আমার গুরুর আচরণে, আর সার্টেন এলিমেন্ট, একটা নির্দিষ্ট বিষয়, অফ ওয়ান, একজন, হু ক্যারিড ফর, যে দায়প্রাপ্ত, অ্যানাদার ট্রাস্টেড কনফাইন, অন্য একজনের বিশ্বাস অর্পণ করা হয়েছে টু হিম, তাকে। সেদিন থেকেই স্বামীজি সকল আচরণ আমি লক্ষ্য করে দেখেছি, তিনি যেন অপর কারোর কাছে দায় স্বরূপ প্রাপ্ত কোনো বিশেষ কার্যভার বহন করে আসছেন। অর্থাৎ স্বামীজিকে রামকৃষ্ণদেব যে কাজ দিয়েছেন সেটি তিনি পালন করে আসছেন। হি উড অলওয়েজ, তিনি সর্বদা বলতেন, ওয়েন আক্স, যখন আক্স টু এক্সপ্লেন, তাকে ব্যাখ্যা করতে বলা হতো, দ্য ইমেজ অফ কালী, কালী মূর্তি সম্পর্কে, স্পিক, বলতেন, অফ ইট, এটির, অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, যেন একটা অভিজ্ঞতা গ্রন্থস্বরূপ, হুইচ, যাতে দ্য সোলস, আত্মা, টার্নস পেজেস আফটার পেজেস, পাতার পর পাতা উল্টায়, অনলি টু ফাইন্ড, কেবল খুঁজে পায়, দেয়ার ইজ নাথিং ইন ইট, এতে কিচ্ছু নেই আফটার অল আদৌ। কালী মূর্তির ব্যাখ্যা করতে অনুরোধ করলে তিনি বলতেন, মা যেন একখানি মহাগ্রন্থ, যা পাঠ করে মানুষ অভিজ্ঞতা সঞ্চয় করে, পাতার পর পাতা উল্টে অবশেষে থাকে তাতে কিছুই নেই, সারা জীবন ধরে মাকে খুঁজেই যায়। কালী দ্য মাদার, মা কালী ইজ টু বি ওয়ার্শিপ, হবেন উপাস্য, অফ দ্য ইন্ডিয়ান ফিউচার, ভারতের ভাবি যুগের, ভারতের ভাবি যুগের বংশধরের একমাত্র উপাস্য হইবেন মা কালী। ইন হার নেম, তার নামে, উইলার্ড সংস্থার সন্তানগণ ফাইন, দেখবে, ইট পসিবল, এটা সমর্থ, টু সাউন্ড, লাভ করা, মেনি এক্সপিরিয়েন্সেস, অনেক অভিজ্ঞতার, টু দেয়ার ডেপথ, তাদের গভীরতা। তার নাম নেই, মায়ের নাম নেই, মাতৃভক্ত সন্তানগণ নানা অভিজ্ঞতার শেষ সীমায় উপনীত হতে সমর্থ হবেন। ইয়েট, তথাপি ইন দ্য এন্ড, সর্বশেষে, দেয়ার হার্টস, তাদের হৃদয়, উইল রিটার্ন টু, বিকাশ ঘটবে, দ্য এনসিয়েন্ট উইজডম, সনাতন জ্ঞানের। অ্যান্ড ইচ ম্যান, প্রত্যেক মানুষ, উইল নো, জানবে, হোয়েন ইজ আওয়ার কামস, যখন তার সময় আসবে, দ্যাট, যে অল ইজ লাইফ, তার সারা জীবনটা ওয়াজ বাট এ ড্রিম, স্বপ্ন ছাড়া কিচ্ছু ছিল না। তথাপি সমস্ত মানুষের মনে যখন তার সনাতন জ্ঞানের বিকাশ ঘটবে, তখন সে বুঝতে পারবে, যখন শুভবুদ্ধির উভয় হবে, বুঝতে পারবে তার সারা জীবনটা একটা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। অর্থাৎ সে কিসের পেছনে এতদিন ছুটে এসছে, সে বুঝতে পারবে যে মা কালী তার ছিল একমাত্র উপাস্য, তা ছেড়ে সে সংসারের পেছনে ছুটে এসছে। হু ডাজ নট রিমেম্বার, কে মনে করতে পারে না, দ্য ভেদা লাইক ওয়ার্ডস, বেদ তুল্য বাক্য অফ গীতার, নট ভেরিলি, না প্রকৃতই, বাই অ্যাভয়েডিং, এড়িয়ে গিয়ে, অ্যাকশন, কাজ, ক্যান আ ম্যান, পারে না এক মানুষ, রাইজ টু দিস ইনঅ্যাকশন, এই সিদ্ধি। অর্থাৎ গীতার সেই বেদতুল্য বাক্য কার স্মৃতিপথে উদিত না হয়, কর্মের আরম্ভ মাত্র না করে কোনো ব্যক্তি নিষ্কর্ম লাভ করতে পারে না। শুধু কর্মত্যাগ করলেই সিদ্ধি করতলগত হয়, করতলগত হয় না, অর্থাৎ হাতের মুঠোয় আসে না। কর্মের আরম্ভ না করেই কোনো ব্যক্তি কিন্তু নৈষ্কর্ম লাভ করতে পারে না, অর্থাৎ তাকে কিন্তু কাজ করে যেতেই হবে। পরের অংশে কি বলছে দেখা যাক শেষের দিকে, আমরা উই নট সিম্পলি, আমরাও সেই রূপ, নো, জানি, ফর এ সার্টেনলি, নিশ্চিতভাবে, দ্যাট, যে উইদাউট গোয়িং থ্রু, না গেলে,
দিস এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতা, ক্যান উই পারি আমরা রিচ পৌঁছতে রিয়ালাইজেশন, উপলব্ধি অ্যাট দ্য এন্ড, শেষে। সেইরূপ আমরাও কি নিশ্চিতভাবে জানি না যে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে না গেলে অন্তিমে সত্যের সাক্ষাৎকার ঘটে না? থ্রু মধ্য দিয়ে দ্য মাদার, মাতৃশক্তি, টু ব্রহ্ম, ব্রহ্মে, থ্রু মধ্য দিয়ে নিউ লাইফ, নতুন জীবন, অ্যান্ড নলেজ, জ্ঞান, অ্যান্ড মেনি চেঞ্জেস, অনেক পরিবর্তন, থ্রু মাধ্যমে স্ট্রাগলস, দ্বন্দ্ব, ভিক্টরিজ, জয়, ডিফিটস, পরাজয়, দ্য ইমিডিয়েট ফিউচার, অদূর ভবিষ্যতের, দ্যাট সেফ হেভেন, যাতে নিরাপদ স্বর্গে, দ্য সোল হোয়ার অল ইজ ওয়ান, ইজ পিস, সবটাই শান্তি। মাতৃশক্তির মাধ্যমে ব্রহ্মে উপনীত হতে হবে, নতুন জীবন, নবনব জ্ঞান, বহু পরিবর্তনের মধ্যে দিয়ে, অদূর ভবিষ্যতের দ্বন্দ্ব, সংঘাত, জয় পরাজয়ের মধ্য দিয়ে অবশেষে আমরা সেই আত্মারূপী চিরধামে উপনীত হব, যেখানে সব অখণ্ড সত্তারূপে বিরাজমান এবং শান্তিতে পরিপূর্ণ। অর্থাৎ সবশেষে সেই মাতৃশক্তির মাধ্যমেই বলছে ব্রহ্মে উপনীত হতে হবে এবং আত্মার রূপী চিরধামে উপনীত হতে হবে। এটাই তার কিন্তু মূল যে বক্তব্য, সেটা আমরা পেলাম। শেষ যে বাক্যটা অতি গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখো। অ্যাজ আই লুক মোর, যখন আমি দৃষ্টিপাত করি মোর অ্যান্ড মোর ক্লোজলি, গভীরভাবে, ইনটু লাইফ, জীবনের প্রতি, অফ দ্যাট গ্রেট টিচার, সেই মহান আচার্য, শিক্ষক, হোম, যাকে আই হ্যাভ ফলোড, আমি অনুসরণ করেছি, আইসি, আমি দেখি, ইচ ডে, প্রত্যেক দিন, উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, অধিকতর স্পষ্টরূপে, হাউ হি হিমসেলফ, কীভাবে তিনি স্বয়ং, ওয়াজ টার্নিং, উল্টাচ্ছেন, দ্য পেজেস, পাতার পর পাতা, অফ বুক, গ্রন্থের, অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতারূপ, অ্যান্ড দ্যাট ইট ওয়াজ অনলি হোয়েন, যখন হি হ্যাড কাম, এসে পৌঁছান, টু দ্য লাস্ট ওয়ার্ড, শেষ শব্দে, দ্যাট হি কুড, যখন, যাতে তিনি পারেন, লাই ব্যাক, শুয়ে পড়তে, লাইক এ ওয়ারি চাইল্ড, একজন ক্লান্ত শিশুর মতো, ইন দ্য আর্মস অফ হিজ মাদার, তার মাতৃক্রোড়ে, টু বি র্যাপড অ্যাওয়ে, দূরে চলে গিয়ে, অ্যাট লাস্ট ইনটু, অবশেষে মধ্যে, সুপ্রিম রেভিলেশন, মহাসমাধিতে, নোয়িং, জেনে, দ্যাট অল দিস ওয়াজ বাট আ ড্রিম, এটা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। সেই আচার্য শ্রেষ্ঠকে আমি অনুসরণ করে এসেছি, অর্থাৎ আমার মাস্টার বা আমার প্রভু বা আমার গুরুদেব স্বামী বিবেকানন্দকে। তার জীবনের প্রতি যতই গভীরভাবে দৃষ্টিপাত করি, ততই প্রতিদিন আমি অধিকতর স্পষ্টরূপে দেখতে পাই যে তিনি স্বয়ং অভিজ্ঞতা স্বরূপ মহাগ্রন্থের পৃষ্ঠাগুলি উল্টে যাচ্ছিলেন এবং অবশেষে শেষ শব্দটি পড়া হয়ে যাওয়া মাত্র শ্রান্ত শিশুর ন্যায় মাতৃ করে শয়ন করে মহাসমাধিতে মগ্ন হলেন। অর্থাৎ তার কাজ যখন শেষ হয়ে গেল, মহাসমাধিতে মগ্ন হলেন, আর তখনই তার জ্ঞান হলো এই অনন্ত বৈচিত্র্যময় জীবন স্বপ্নমাত্র। অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবন স্বপ্নমাত্র, আমরা স্বপ্নের পেছনে ছুটে চলেছি, আসল লক্ষ্য সেই মাতা জগজ্জননী, মা ভবতারিণী বা ব্রহ্ম। প্রত্যেকটি শব্দ ধরে প্রত্যেকটি আমরা আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সমগ্র ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। পরের পার্ট বা পরের লেসনের ভিডিও তোমরা শীঘ্রই পাবে এই চ্যানেলেই।